আসলে হয় না, কারণ একটা সংসার চলে 8-10 হাজার টাকা দিয়ে। বাংলাদেশ আসলে স্বাধীন এখনো হয়নি। আমার বাবা মার জন্য আমি যে টিউশনি করি সেখান থেকে তাদের বাজেট ছিল 3,000। আপনার নাম? আমার নাম স্বর্ণালী। আচ্ছা আপু, হচ্ছে প্রত্যেকটা মানুষেরই তো মেয়েদের আর কি ঈদের একটা বাজেট থাকে, তাহলে আপনার বাজেট কত ছিল? আমার বাজেট ছিল 8,000, আর আমার বাবা মার জন্য আমি যে টিউশনি করি সেখান থেকে তাদের বাজেট ছিল 3,000। আপনি আপনার টিউশনির টাকা দিয়ে হচ্ছে বাবা মার জন্য ঈদের উপহার বা ঈদের কাপড় কিনে দিচ্ছেন? জি জি জি, কিনে দিয়েছি। আচ্ছা, কথা হচ্ছে যে আপনার যে 8,000 টাকা বাজেট ছিল এবং আপনার মা বাবার জন্য যে 3,000 টাকা বাজেট ছিল, এই বাজেটে তাদের জন্য এবং আপনার জন্য আপনি কি কি কিনেন? আমার জন্য 2টা ড্রেস নিচ্ছি, আর জুতাটা নিব, জুতাটা নেওয়া হয়নি। আর আব্বুর জন্য একটা পাঞ্জাবি নিচ্ছি, আর আম্মুর জন্য একটা শাড়ি। ঈদের মার্কেটে এসে জিনিসপত্রের দাম, এর সাথে হচ্ছে ঈদের মার্কেটটা ঠিক কেমন বুঝছেন? আপনার অনুভূতিটা কেমন আসলে এবার ঈদে মার্কেট করার পরে? আসলে এবার ঈদে হচ্ছে প্রত্যেকটা জিনিসের দাম বেশি, কারণ গতানুগতিকে যেই চলছে তার পরিপ্রেক্ষিতে দাম বেশি হয়েছে, কিন্তু মানে তারা দাম কমাতেও চাচ্ছে না, যেটা চাচ্ছে সেটাই দিতে হবে, এরকম অবস্থা। আসলে মানে বাজার সিন্ডিকেট নিয়ে আপনার আসলে ক্ষোভটা কি? হ্যাঁ, আমার ক্ষোভ হচ্ছে বাংলাদেশ আসলে স্বাধীন এখনো হয়নি, এখনো সংস্কার বাকি। আর এই সিন্ডিকেটটা আসলে করার কোনো প্রয়োজন হয় না, কারণ এখানে আমরা সাধারণ মানুষ ভুগছি। যেমন একটা ড্রেসের দাম যাচ্ছে 8,000, কিন্তু সেটা 8,000 পর্যন্তই তারা নিবে, 7,000 হইলেও দিচ্ছে না, এরকম একটা টাইপ হচ্ছে, কিন্তু এটা আসলে উচিত না। মানে বাংলাদেশে বর্তমানে হচ্ছে যে ড্রেসের দামগুলা, হ্যাঁ, 8,000, 10,000, বাংলাদেশের বর্তমানে মানুষের যে আসলে আমরা আর্থিক উপার্জনটা দেখি যে একটা মানুষের কিন্তু 8,000, 10,000 পুরো একটা মাসিক বেতন, সেই অনুযায়ী একটা ড্রেসের দাম 8-10,000 টাকা কি হওয়া আসলে যৌক্তিক? না না, এটা কখনোই না। আর আমরা যেহেতু স্টুডেন্ট, আমাদের একটু বাজেট কমানো দরকার, কারণ বাবা মার প্রেশার দিয়ে আসলে হয় না, কোনো কিছুই হয় না। আর এরকম আসলে হয় না, কারণ একটা সংসার চলে 8-10 হাজার টাকা দিয়ে, তো আমাদের এরকম বাজেট না রাখাই ভালো।